সাগরপাড়া বিস্ফোরণ কাণ্ডে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। সরাসরি তৃণমূলকে আক্রমণ বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। পাল্টা কি বলল তৃণমূল? মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া সাগরপাড়া। এই সাগরপাড়ার খয়েরতলা গ্রামে ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা। উড়ে যায় বাড়ির ছাদ, প্রাণ যায় ৩ জনের। এই ঘটনার নেপথ্যে কি কারণ খুঁজতে ঘটনাস্থলে দফায় দফায় চলছে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি। সরগরম জেলার রাজনৈতিক মহলও বিস্ফোরণ কাণ্ডে সরাসরি তৃণমূলকে দায়ী করছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীরের বিস্ফোরক অভিযোগ, আমি গণৎকার নই, ভবিষ্যৎ দ্রষ্টা নই, বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ তৃণমূলের সক্রিয় সহযোগিতা ছাড়া, তৃণমূলের লোক জড়িত না থাকলে হতে পারে না। এটার জন্য আমাকে কোনো রকেট সায়েন্সের দরকার নাই, আমাকে স্যাটেলাইট সায়েন্সের দরকার নাই, স্পেস সায়েন্সের দরকার নেই। এখানে বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ, 3 জনের মৃত্যু টিএমসি ছাড়া হতে পারে না, পারে না, পারে না। তারা কারা খোঁজ হোক, কে মদতদাতা খোঁজ হোক, জানা হোক, এবং এই ধরনের ঘটনা কেন ঘটলো তার জবাব চাও। যদিও অধীরের অভিযোগ নিয়ে পাল্টা মাতব্বর তকমা তৃণমূলের। কেউ ছাড় না পাওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার। মাতব্বরি করা এটাও তার স্বভাব। এটা পুলিশের ম্যাটার, এটা পুলিশের ব্যাপার। এটা ক্রাইম হলে পুলিশ শক্ত হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন শক্ত হাতে ব্যবস্থা নেবে, কেউ ছাড় পাবে না। এই ঘটনায় কাউকে উপযাজক হয়ে কথা বলার জন্য লাফালাফি করার প্রয়োজনটা নাই। আমরা মনে করি পুলিশ প্রশাসন সঠিক পদক্ষেপ নেবে, কেউ ছাড় পাবে না। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাংলাদেশ আবহে সাগরপাড়ার ঘটনায় কি ইঙ্গিত বিজেপি নেতার? এটা দিদির অনুপ্রেরণায় বাংলাতে যেভাবে চপ শিল্প হচ্ছে, মুর্শিদাবাদের ডোমকল সাব ডিভিশনের ডোমকল, রানীনগর, জলঙ্গি, এগুলোতেও বোম শিল্প তৈরি হচ্ছে। স্বাভাবিক কারণে সামনে বাংলাদেশ চলছে, দিদির ভাইরাও উজ্জীবিত আছেন, কখন কোথায় কোন কাজে কি লাগবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, মুর্শিদাবাদ শুধু বারুদ তৈরি হচ্ছে না, বোম তৈরি হচ্ছে না, মুর্শিদাবাদ জেলাটাই বারুদের স্তূপের উপরেই বসে আছে। যে কোনো মুহূর্তে গোটা মুর্শিদাবাদটাই ভেঙে পড়বে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।